কোভিড কোভিড 19-এর যে ব্রিফিং সেটা হলো আজকের তারিখে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 222, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 3919। আমাদের স্যাম্পল কালেকশন টোটাল 1.5 লক্ষ পেরিয়ে গেছে, কিন্তু 1,51,033। টেস্ট 1,49,664, পজিটিভ 4,288, নেগেটিভ 1,45,376, রিকভার্ড 2,678, অ্যাক্টিভ মানে ট্রিটমেন্টে আছে 1,569, টোটাল ডেথ 21। পজিটিভিটি রেট কালকে ছিল 2.83%, আজকে হলো 2.87%, এবং রিকভারি রেট 62.71%। ফ্যাটালিটি রেট অর্থাৎ মর্টালিটি রেট 0.52 ছিল গতকাল, আজকে 0.49 কমেছে। এবং আমাদের টেস্ট পার মিলিয়ন এটা উল্লেখযোগ্য। ভারতবর্ষের গুজরাট, বোম্বে, মাদ্রাস, দিল্লি যাই বলবেন 2-1টা স্টেট ছাড়া, ছোটখাটো 2-1টা স্টেট ছাড়া ভারতবর্ষের কোন রাজ্য পার মিলিয়ন আমাদের সাথে নেই। আমি যদি আপনাদের দেখাই, দেখবেন আপনি যে কোনো রাজ্য, কেরালা অনেক বেশি পজিটিভিটি রেট, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পন্ডিচেরি, দিল্লি, গুজরাট, যাই বলবেন সব আমাদের থেকে আপনাদের পজিটিভিটি রেট অনেক বেশি তাদের। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কিন্তু বেশি স্যাম্পল, কারণ আমাদের যেটা আমাদের যদি জাতীয় গড় দেখি যদি আমি দেখি যে জাতীয় গড় যেখানে পজিটিভিটি রেট জাতীয় গড় 8.65%, সেক্ষেত্রে আমাদের হলো 2.87%। জাতীয় গড় পজিটিভিটি রেট সেখানে 8.65%, কারো 14%, কারো 19%। আমরা কিন্তু সে জায়গায় পজিটিভ বেশি করছি টেস্ট। আবার দেখ পজিটিভিটি এই জায়গাটার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা অনেকে বলবে এটা তো আমরা হায়ার করিয়া কোথাও থেকে আনিনি। এই যে অতিমারি বিশ্বে, এটা আমাদের উৎপত্তি না, চীনের উৎপত্তি হতে পারে, আমাদের রাজ্যের থেকে উৎপত্তি না। সেই জায়গায় পজিটিভিটি রেট জাতীয় গড় 8.65%, আমাদের ক্ষেত্রে 2.87%। আমি যদি বলি কোন জায়গাতে আপনাদের পজিটিভ রেট, যেমন তেলেঙ্গানা 14.80%, দিল্লি 13.54%, তামিলনাড়ু 9.20%, মহারাষ্ট্র 19.36%। কিন্তু আবার দেখেন টেস্ট পার মিলিয়ন তারা অনেক কম, কারণ পরীক্ষা না করে তাদের এই অবস্থা। আর আমরা পরীক্ষা করে ওই জায়গাটার মধ্যে আমরা অনেকে ভাবতে পারি না। এবং ভারতবর্ষে কোথাও ডট টু ডট সার্ভের মধ্যে একটু পরে বলবো, কোথাও ভারতবর্ষের এখন আমার জানা মতে, আমি আজকেও বিভিন্ন রাজ্যে ফোন করে নিজেও খবর নিয়ে নিয়েছি, কোথাও এই ধরনের রিস্ক না। তারা বরঞ্চ সাপ্রেস করে কিভাবে। কিন্তু আমাদের রাজ্য সরকারের প্ল্যানিং হলো, এবং আমাদের দিল্লির সাথে কথা বলেছি, আমাদের প্রধানমন্ত্রী আমাদের বলেছে কোনো কিছু সাপ্রেস নয়, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য চিহ্নিত করো হু ইজ পজিটিভ পার্সন, তাহলে সেই জন্য আমরা এটা করেছি। তো জাতীয় গড়টা আমি বললাম। এবার যদি দেখি টেস্ট পার মিলিয়ন জাতীয় গড় কত, 12,858। এবার আমাদেরটা ডাবল নয়, ট্রিপলও নয়, 12,858 হলো জাতীয় গড়। আমাদের গড় হলো 37,438 পার মিলিয়ন। ইট ইজ এ রেকর্ড। আমাদের থেকে আছে, আমাদের থেকে বেশি আছে, 3-4টা যে স্টেটের বেশি আছে, তারা গোয়া আমাদের থেকে বেশি আছে,
দিল্লিও আমাদের থেকে বেশি আছে, কিন্তু আমাদের দেখুন 37,438। রিকভারি রেট আমাদের জাতীয় গড় থেকে আমরা একটু কম আছি। রিকভারি রেট হলো 64.47% অল ইন্ডিয়া গড়, আমাদের হলো 62.71%। এখানে একটু কম আছে, আমাদের রিকভারিটা কম আছে। এটাও আমরা যেভাবে স্টেপ নিচ্ছি একটু পরে দেখলে বুঝবেন কিভাবে স্টেপ নিচ্ছি, এবং এক্ষেত্রে আমরা রিকভারি সামান্য একটু নিচে আছে। মর্টালিটি রেট এবং জাতীয় গড় কি 2.23% জাতীয় গড়, আরো অনেকের অনেক বেশি। জাতীয় গড়টা এইটা, আরো অনেকের অনেক বেশি। আমাদের ক্ষেত্রে 0.49%, 0.49% আমাদের মর্টালিটি রেট। এটা এই জিনিসটা আপনাদের জানালাম। এবং আপনারা দেখবেন যে আমাদের রাজ্যে 10 লক্ষের মতো পরিবার আছে, টোটাল হাউসহোল্ড 10 লক্ষের মতো পরিবার আছে। আমরা বলেছিলাম আমরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা আগেও আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বলছি না, সোমবার থেকে অর্থাৎ 27 তারিখ থেকে সারা রাজ্যে আমরা ডোর টু ডোর সার্ভেতে যাব, এবং যদি আমরা সিমটমস দেখি সেক্ষেত্রে তারা যদি ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে তাদেরকে আমরা টেস্টিং সেন্টার নিয়ে গিয়ে আমাদের সরকারি খরচে তাদের টেস্টের ব্যবস্থা করব। ইফ ইট ইজ পজিটিভ তাহলে ট্রিটমেন্ট সেন্টারে আসবে, ইফ ইট ইজ নেগেটিভ তাহলে সে বাড়ি থাকবে। এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা জানেন 27 তারিখে 1,59,854 1,59,854 বাড়িতে আমাদের সার্ভে টিম গেছে। সেখানে চিহ্নিত হয়েছে 4,728, টেস্ট হয়েছে 2,271, কারণ সাথে সাথে কিছু টেস্ট করে অসুবিধা থাকলে পরের দিন করে। চিহ্নিত হয়েছে 4,728, টেস্ট হয়েছে 2,271, এবং পজিটিভ কেস 90, মানে 2,271 মধ্যে পজিটিভ 90। গতকাল যে সার্ভে হয়েছে সেটাতে আমরা পৌঁছেছি অলরেডি 2,28,933 বাড়ির হাউস হোল্ডে যাওয়া হয়েছে। এর মধ্যে চিহ্নিত হয়েছে 5,127, এবং আমরা টেস্ট করিয়েছি 3,416, এবং টোটাল পজিটিভ কেস এই 3,416 মধ্যে 106, অর্থাৎ গত 2 দিনে 3,88,782 বাড়িতে হাউস হোল্ডে আমরা টাচ করেছি, চিহ্নিত করেছি এবং টেস্টিং করিয়েছি। এবং এই টেস্টিং সেন্টার সারা রাজ্যে রয়েছে 711টা টেস্টিং সেন্টার। যেমন একটু আগে আমার পিজি যারা রয়েছে তাদেরকে আমি টেস্টিং সেন্টারে পাঠিয়ে দিয়েছি। আইজিএমও একটা টেস্টিং সেন্টার রয়েছে, রামনগরও টেস্টিং সেন্টার রয়েছে, অনেক জায়গায় টেস্টিং সেন্টার, সেখানে পাঠিয়ে দিয়েছি। তারা অ্যান্টিজেন 711টা টেস্টিং সেন্টার সারা রাজ্যে রয়েছে। এবং সার্ভে টিম সার্ভে যে করবে, আশা কর্মীর সাথে অথবা এএনএম কর্মীর সাথে একজন প্রশাসনিক লোকও থাকে। যেমন আমার বাড়িতে গেছে, সে প্রশাসনিক থাকে 4,582 জন এই সার্ভে টিমে রয়েছে। এবং টেস্টিং টিম এটা আলাদা, এরা বাড়িতে যায় না। টেস্টিং টিম রয়েছে 596। এই টোটাল এই আমরা এরকম ভাবে সার্ভে মাধ্যমে করেছি। এবং হিউজ পরিমাণ আপনার টেস্ট কিট রয়েছে। আমরা এর মধ্যে 90,000 অ্যান্টিজেন টেস্ট কিট, যেটা অ্যান্টিজেন টেস্টের জন্য, সেটা আমরা অলরেডি পৌঁছে গেছে। 50,000 আরো 50,000 রাস্তায় রয়েছে কিটস, সুতরাং সাফিসিয়েন্ট। এছাড়া আমাদের আরটিপিসিআর 60টা মেশিন রয়েছে, 6টা আমরা জিজিবিতে অলরেডি অ্যাকশনে আছে, এবং একটা রয়েছে আমাদের প্ল্যানিং ধর্মনগর, উদয়পুর অ্যান্ড টিএমসিতে আমরা সেটা করব। এবং এছাড়া ইমার্জেন্সি যাতে হতে পারে সেই জন্য ট্রুনেট টেস্টিং মেশিন,
ট্রুনেট টেস্টিং মেশিন ইনস্টল করা অলরেডি হয়ে গেছে ধর্মনগর, ধলাই এবং গোমতীতে অলরেডি ট্রুনেট টেস্টিং মেশিন হয়ে গেছে। আমাদের আজকের তারিখে আমাদের পিপিই কিটস যেটা আমাদের টিম যাবে কত রয়েছে, ৭৫,১০৮ আমাদের স্টকে, 75,000, কারণ আমরা র্যাপিড প্ল্যান নিচ্ছি। সুতরাং সমস্ত আমরা চতুর্দিকে জেনে বুঝে সবকিছু করছি। ৭৫,১০৮টা পিপি কিটস রয়েছে। এবার আমাদের ভেন্টিলেটর রয়েছে ৯৪টা ভেন্টিলেটর, এবং অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৪৯২ আমাদের রয়েছে। তো এক্ষেত্রে আমাদের কোনো জিনিসের অভাব এখন পর্যন্ত নেই। তারপরে আমরা বাকিটা লক্ষ্য রাখছি। আমরা এছাড়া আপনারা জানেন যে আমরা গভর্নমেন্ট এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে হোম আইসোলেটের সিদ্ধান্ত নিয়েছে। আমরা পারতে এটাতে ইন্টারেস্টেড ছিলাম না। আমরা কিসের জন্য গাইডলাইন ফর হোম আইসোলেশন এটা একটা রয়েছে, ভেরি মাইল্ড প্রি সিমটোমেটিক অ্যান্ড অ্যাসিমটোমেটিক কোভিড-19 কেসের ক্ষেত্রে যদি দেখা যায় এক্ষেত্রে the person should be clinically assigned as a very mild pre-symptomatic asymptomatic case by the treating medical officer, এবং সেক্ষেত্রে patient suffering from যদি immune compromised status, HIV, transplant recipients, cancer therapy etc. are not eligible for home isolation. কোনো মতেই তাদের বাড়িতে রাখা যাবে না। কাদের ক্ষেত্রে করা যাবে? Elderly patients aged more than 60 years and those with comorbid conditions such as hypertension, diabetes, heart disease, chronic lung, liver, kidney diseases, এইসব যদি হয় সেক্ষেত্রে তারা shall only be allowed home isolation after proper evaluation by the medical officer and administrative officer. তারা দেখবে এবং পেশেন্ট আন্ডারটেকিং দিতে হবে, সেলফ আইসোলেশনের জন্য আন্ডারটেকিং দিতে হবে, and shall follow the home quarantine guidelines. The treating doctor should be certified, নিজে হতে হবে, himself before allowing him isolation. দেখতে হবে আলাদা ঘর রয়েছে কিনা কোথাও, আলাদা টয়লেট রয়েছে কিনা কোথাও, এবং এটা দেখতে হবে, এবং ডাক্তার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সেখানে এগ্রি করতে হবে, ইয়েস ইউর কেস ক্ষেত্রে সে, এবং সে একটা আন্ডারটেকিং দেবে, এবং দিলে হবে না। এবার তাকে কেয়ার কে করবে? পরিবারের যদি কেউ, সেও একটা আন্ডারটেকিং দিতে হবে যে আমি 24 ঘন্টা তার রক্ষণাবেক্ষণ করবো, লক্ষ্য করবো, সেই জন্য এটা দিতে হবে। তো এই ক্ষেত্রে সার্টিফাইড জয়েন্টলি বাই দি মেডিকেল অফিসার লেভেল অ্যান্ড ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট, তারা দিলেই হোম আইসোলেশনের ব্যবহার দেখা যাবে। এবং টাইম টু টাইম গভর্নমেন্টকে হেলথ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখতে হবে। এই ক্ষেত্রে 14 দিন পর, এই যে তাদের হোম আইসোলেশন 14 দিন পর তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু ছেড়ে দিয়ে ঘুরতে পারবে না, আরো 7 দিন তাকে ঘরে নিতে হবে, তার খবরাখবর নিতে হবে। তার মানে 21 days, 14 দিন প্লাস 7 দিন আরো কেয়ারফুল থাকতে হবে, নজরদারি থাকতে হবে যাতে হতে পারে।